নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক শুভেচ্ছা। দেখো, আমরা তো মহিলা, আমাদের রান্না করতে হবে, চাকরি করতে হবে, কিন্তু আমরা সেই সম্মানটুকু পাই না। আমার এই সময় কবিতা সিংহের একটা কবিতা, বাংলা কবিতা মনে পড়ছে, খুব জনপ্রিয় কবিতা। আমি 2-4 লাইন বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো, খুব ভালো লাগবে শুনতে। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে, না নিজের জন্য না, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল রং নিয়েই কেবল দর কষাকষি। কালো না ফর্সা, খাঁদা না টিকালো, লম্বা না বেটে, কুতকুতে না টানা টানা। যার মাথার বাইরের জন্য সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি, আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবেন ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে ছোটোবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাওয়ার জন্য, পুতুলের সংসার বানানোর জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিল গঙ্গাযাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365 তলার অন্যতম স্ত্রীর অন্যতম ভব, স্বামীর গর্বে হয়েছে গর্বিণী। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেড়ে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা লতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের ভুল, পুনরপি ভুল করে চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার ওপর দিয়ে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়। আমি অগ্নিযুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে। নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই সঙ্গে আমার প্রিয় কবিতা একটা আবৃত্তি করে শোনালাম। তোমাদের কেমন লাগছে আমি জানি না, প্লিজ একটু কমেন্ট করে বলো। তো এটা কবিতা সিংহের একটা খুব জনপ্রিয় বাংলা কবিতা, আমি সেই মেয়েটি। তো করতে করতে, আমি তো মেয়ে, সেই জন্য এই কবিতাগুলো পড়তে বলতে খুব ভালো লাগে, সেই জন্য একটু আবৃত্তি করলাম। প্লিজ তোমরা একটু মন দিয়ে একটু দেখো আর একটু কমেন্ট করো। তো আমি এটা একটা বানাচ্ছি কাঁচকলা দিয়ে ধোকা। দেখো, ধোকা তো অনেক রকম হয়, সেই জন্য আমি কাঁচকলাটা নিয়েছি আর বেসন নিয়ে, দেখেছো নিশ্চয়ই, দিয়ে আমি ধোকাটা বানিয়ে ভাজা হয়ে গেছে। আর এইবার একটু ডুমো ডুমো করে আলু কেটে একটু ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, দিয়ে আর ওই আদা বাটা সমস্ত মশলা দেবো, আদা ধনে জিরে সমস্ত মশলা দিয়ে ভালো করে আলুটাকে কষে নেব। দেখো, পরপর আমি মশলাগুলো দিয়ে থাকছি। মশলা না দিলে আবার রেসিপিটা ভালো লাগবে না, সেই জন্য পরপর মশলা দিলাম। আর দেখো, একটু
এই যে বাটনা ধোয়া জল আছে, এটা হচ্ছে সর্ষে এই পোস্ত আর সাদা তিল বাটা। হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ি দেবো, হ্যাঁ, দিয়ে এই যে কাঁচা লঙ্কা বাটা দিলাম। প্রথমে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কষে নেবো। এইভাবে কষে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সেই জন্য একটু লঙ্কা গুঁড়ি দিলাম, বেশ ঝাল ঝাল হবে তো। ঝাল ঝাল না হলে তো কোনো কিছু খেতে ভালো লাগে না। এই যে কষা হয়ে গেছে দেখো, এবার জল ঢেলে দিচ্ছি। এবার ফুটে উঠলে কিন্তু আমি ওই যে ধোকাগুলো দেবো পরপর। দেখো একটু আমি ফুটিয়ে নিচ্ছি, তবে তো মশলাটা ভাজা হয়ে গেছে। আর একটু বাদাম বাটা দিলাম, হেভি টেস্ট হবে। তো এটা না মানে ঘন ঘন হবে, সুন্দর হবে, খুব সুন্দর হবে বাদাম বাটা যদি দেওয়া যায়। আর ওর সঙ্গেও আমি একটু ধোকার সঙ্গে একটু বাদাম করে মানে ড্রাই রোস্ট করে নিয়ে মানে রোস্ট করে নিয়ে দিয়েছি আর কি। আর দেখো এই যে ধোকারগুলো যে ভাজলাম না, সেগুলো আমি পরপর দিয়ে দিলাম। তারপরে ফুটে উঠলে আমি নামিয়ে নেব। আর খেতে কিন্তু হেভি হবে। তোমরা এরকম এইভাবে করে দেখো, দারুণ লাগবে। দেখেছো সাইজগুলো কি সুন্দর হয়েছে? একটু বেশ বড় বড় করে করেছি, দেখতে ভালো লাগছে। আর এটা কিন্তু একদম আর কিছু লাগবে না ভাতের সাথে, এটা হলেই দারুণ লাগবে। এই যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, নুন না দিলে তো ভালো লাগবে না, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে, সুন্দর হবে। তো বন্ধুরা তোমরা এইভাবে করে খেতে পারো। আর দেখো একটু এটা দিলাম এলাচ বাটা, আর একটু ঘি দিয়ে দিলাম। দিলে কিন্তু আরও টেস্টটা বাড়বে, সেই জন্য ঘি আর এলাচ সব শেষে দিলাম, খুব ভালো লাগবে। আর একটু আমার ভাজা মশলা করা আছে, সেটাও দেবো। একটু ঘিটা পরে নেবো বলে আর একটু ঘি আমি চামচে করে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো হয়ে এসেছে। এবার আমি ভাতের জন্য মানে লাঞ্চ পাতের জন্য আমি রেডি হচ্ছি। ভাতটা বেড়েছি, আর এক বাটি নেব আমার বানানো রেসিপি ধোকা, কাঁচকলার ধোকা দেখো নিচ্ছি। এছাড়া আর কিছু সেরকম কিছু করিনি, যে করলা আলু সেদ্ধ আর এই যে ধোকা। টাটা।